এক দফা এখনও আমরা দেইনি। আমাদের যদি কোনো সুরাহা না হয়, আজকে গোলটেবিল হচ্ছে, আপনারা হয়তো ইতিমধ্যে জানেন, আমরা আজকে সারা বাংলাদেশের সবাই একসাথে একযোগে সবাই এই ঢাকায় আসছি। 29শে আগস্ট লাস্ট একটা প্রজ্ঞাপন জারির পরে আমরা তাদের সাথে অনেকভাবে চেষ্টা করছি বসার জন্য, তারা আমাদের কোনো প্রকার এখন পর্যন্ত কোনো রকম অ্যান্সার তারা দেয়নি। চিন্তা করে দেখেন কতগুলো মানুষ বেকার হবে, কতগুলো সব বন্ধ হয়ে যাবে শুধুমাত্র 9টা সিন্ডিকেটের জন্যে। হ্যাঁ, আমরা এই লোকগুলো সবগুলো আজ বেকার হয়ে যাবে। দেশের সরকার কি আমাদেরকে এইভাবে বেকার করে দিতে পারে? এভাবে কোনো রকমে আমরা কাম্য নয়। আমরা এই এনইআর সিস্টেম চালুর আগে আমরা চাই আমাদেরকে একটা নীতিমালা, একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে। এটা আসলে সিন্ডিকেটের পায়তারা, আর কিছু না। এটা তারা আমাদেরকে তাদের হাতে এই পুরো ব্যবসাটা তাদেরকে সিন্ডিকেটের মাধ্যমে তারা নিয়ে যাওয়ার জন্য এই পায়তারা তারা করতেছে। এটা কোনো পৃথিবীর কোনো দেশে আইন নেই 2 মাস থাকলে ফোন রেজিস্ট্রেশন করতে হবে, পৃথিবীর কোথাও নাই। কেন বাংলাদেশের ওনারা কি রোহিঙ্গা? ওনারা তো বাংলাদেশের নাগরিক। ওনারা কেন বাংলাদেশে আইসা বাংলাদেশের মোবাইল আবার ফিরে রেজিস্ট্রেশন করতে হবে? এই রেজিস্ট্রেশনের বিপক্ষে আমরা, এই কালোয়ান চাই না। আমরা ট্যাক্স দিব, ভ্যাট দিব, আমরা বৈধ ব্যবসা করব। আমরা রাজপথ ছাড়বো না, আমরা রাজপথ থেকে দাবি আদায় করে নেব ইনশাআল্লাহ। আসলে এই যদি 57% ট্যাক্সটা ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে আমাদের যে ক্রেতারা আছে তারা খুবই ভোগান্তির মুখে পড়বে। যেই সিস্টেমটা বিটিআরসি মূলত চালু করতেছে, এটা মূলত একটা সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার জন্য এটা চালু করতেছে। এনইআর যে সিস্টেমটা বলা হয়, এই সিন্ডিকেটটা যদি কার্যকর হয়, তাহলে আমাদের যে ব্যক্তি স্বাধীনতা, একজন ক্রেতার যে ব্যক্তি স্বাধীনতা, তার প্রতি কিন্তু আঘাত হানা হবে। তখন কোম্পানিগুলো, অফিসিয়াল যে কোম্পানিগুলো বাংলাদেশে আছে, তারা যেই প্রোডাক্টগুলো বাংলাদেশে অ্যাকচুয়ালি বাজারজাত করবে, সেটা কি আমাদের কিনতে হবে অ্যাকচুয়ালি। আমরা এখানে 20-25 লক্ষ যারা ব্যবসায়ী আছি, আমাদের যদি পেটে আঘাত আসে, আমাদের রুটি জরুরি যদি আয় খাওয়া বন্ধ হয়ে যায়, তাহলে আমরা বেকার হয়ে যাব। আমরা যদি বেকার হয়ে যাই, রাষ্ট্র আমার মাধ্যমে তো ভালো কিছু আশা করতে পারবে না। আমার মতো যারা আছে তারা যদি একটা একটা করে অকারেন্সে লিপ্ত হয়, তখন এই দায় কার থেকে নিতে হবে? অবশ্যই সরকার থেকে নিতে হবে। এই যে 9টা সিন্ডিকেটেরকে 20 কোটি মানুষের যেটা ভাগ্য নির্ধারণের জন্য শুধু তাদেরকেই সিন্ডিকেট করে দেওয়া হচ্ছে। 20 কোটি মানুষ কেন তাদের হাতে জিম্মি থাকবে? এটা প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি করে আমাদের সবাইকে ব্যবসা করার সুযোগ তৈরি করে দিতে হবে। এটা সম্পূর্ণ পাবলিকের সাথে একটা বাটপারি সিস্টেম। আমি বলবো প্রয়োজনে আমরা এসেছি, এখন আমাদের যেহেতু এটা পেটের দায়, পিঠের দায়, আমরা পরিবারের দায়, তাহলে কালকে আমরা পরিবার নিয়ে আসবো, বউ বাচ্চা নিয়ে এখানে আমাদেরকে একটা রাস্তায় নামতে হবে। একটা আইফোন নিতে গেলে আপনার এখন লাগে 1.5 লাখ টাকা। আপনি যখন 57% ট্যাক্স দিবেন, সেটা দাম হবে 2.5 লাখ টাকা। আপনি যে এখানে অফিসিয়াল কোম্পানি যারা মোবাইল বিক্রি করতেছে, তারা আনতেছে এসকিডি বানাইয়া, সরকারের 5%, 2% টাকা, 5%, 6% টাকা, 6% ব্যাট দিতেছে, এবং তারা রাজস্ব চুরি করতেছে, সরকারের রাজস্ব চুরি করতেছে। আপনি একটা অফিসিয়াল মোবাইল চালাই দেখেন, একটা আনঅফিসিয়াল মোবাইল চালাই দেখেন, কম্পেয়ার করেন। আপনি চালাই দিচ্ছেন স্ন্যাপড্রাগন, ওরা চালা দিতেছে মিডিয়াটেক। ওদের মোবাইলটা হ্যাং করে ওদের মোবাইলটা আপনি 2 মাস চালাতে পারতেছেন না। হয় ব্যাটারি প্রবলেম হইতেছে, নাইলে আপনার চার্জিং প্রবলেম হইতেছে, নাইলে আপনার ডিসপ্লে প্রবলেম হইতেছে, নাইলে আপনার ক্যামেরা প্রবলেম হইতেছে। কিন্তু আপনি যে আনঅফিসিয়াল মোবাইলটা ইউজ করতেছেন, সম্পূর্ণ কোম্পানি থেকে ফিটিং করে এখানে আসতেছে। একটা প্রবাসী বিদেশ থেকে বাংলাদেশে আসবে, সে 2টা মোবাইল নিয়ে আসতেই পারে তার ফ্যামিলির জন্য, 3টে মোবাইল নিয়ে আসতেই পারে তার ফ্যামিলির জন্য। সে ফ্যামিলির জন্য আইন না, সে ফ্যামিলি চালাইলো না, সে আমাদের কাছে বিক্রি করে দিতেছে। আমরা সেই মোবাইলটা আপনাদের কাছে পৌঁছে দিতেছি, ভোক্তার কাছে পৌঁছে দিতেছি। কিন্তু আমরা যে ক্ষতিগ্রস্ত হইতেছি, আলটিমেটলি সেই ক্ষতিগ্রস্তটা আমরা তো হবই, পাশাপাশি ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হবে।